এবেই শেষ ও জম্মুরা পড়বি নি আর 2-1 দিন গেলি না পড়বি নি তো কারো যে বাড়ি হুন দেয়া দেবে নি তারপর যে এগারে সাজুগারে বাড়ির উত্তরে দিয়া হুন দেয়া পড়বি নি ওই তোকারগুলো কেটে এলাছো কি হরছু। আর বন্ধুরা এই দুধের আরেকটা কাহিনী আছে, হাফ কেজি দুধের ভিতরে হাফ কেজি পানি। কারণ হাফ কেজি দুধের ভিতরে অর্থাৎ কেজিতে কেজি পানি, এই পানি না দিলে পারে এই দুধ খাওয়া যাবে না, মানে ফাইটে যাবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আশা করি ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন, আর ভিডিওটা কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টস করে জানাবেন। বন্ধুরা, সকাল সকাল উঠেই আপনাদের একটা কি বলবো, এটা আল্লাহর একটা রহমত, এছাড়া অন্য কিছুই না। এই যে পুরো রাস্তার উপর দিয়ে পানি, এটা কিন্তু আমাদের বাড়ি থেকে বের হওয়ার রাস্তার উপর দিয়ে প্রায় হাঁটু পানি, মানে অল্প একটু বাদ আছে, কাপড়টা হাঁটুর উপরে তোলা লাগে না। আসলে আমি কখনোই হাঁটুর উপরে কাপড় তুলি না, এখনও তোলা লাগে নাই। একটু আগেই আমি বাজার থেকে ঘুরে আসলাম। আর এদিকে যদি দেখেন তো পানিতে থই থই। গতকালও কিন্তু সকালবেলা দুপুর 2টা-3টার পরেও এই জায়গাটা শুকনো ছিল, এই যেখান দিয়ে অল্প অল্প ঘাস আছে। এটা কিন্তু সকালের ভিতরেই ভরে গেছে, এবং ওই যে পিছনের যে রাস্তা, এই রাস্তাটাও কিন্তু রাত্রেই পানি দিয়ে ভরপুর হয়ে গেছে এবং হাঁটু পানি হয়ে গেছে। আর গত রাতেও প্রায় 4 ইঞ্চির মতো পানি বাড়ছে, মানে যেহেতু এখন সব জায়গায় হলা গলা পানি, এখন আর ওইভাবে নাই, তো এই জন্য আর কি টোটালি ওইভাবে বাড়তেছে না পানি, অল্প অল্প বাড়তেছে। খাও খাও, এই কয়েকদিন এগুলো পাওয়া যাবে, তারপরে কিন্তু আর পাওয়া যাবে না, একদম নিকটে। এখন যেদিকেই তাকাবেন শুধু পানি আর পানি, পানি আর পানি। রাস্তা অলরেডি ডুবে গেছে। এখন গত সন্ধ্যার সময় একটা ঘটনা ঘটছে, সেটা হলো সারাদিনই কাজ করছি, গাড়ি চালাইছি, বিকালে আইসালা বাড়িতে এক্সট্রা কাজ ছিল, যেহেতু বর্ষার পানি চলে আসছে বাড়ির নিচে, এই কাজগুলো করতেছি। মাগরিবের আজানের একটু আগে হাতে মাঝে একটা মুরগি কিনছে, ওই মুরগি খুঁজে পাই না কোনে গেছে না, লাইট দিয়ে খুঁজা বাড়ির চারিপাশে, কারণ যেহেতু বাড়ির চারিমধ্যেই পানি, গেলে হয়তো আশেপাশেই থাকবে, নাই, কোথাও নাই। এখানে 2টা ঘুঘু মুরগির সাথে সাথে হাইটে হাইটে ওরাও খাইতেছে। তোমাদের কিছু বলবো না, সমস্যা নাই, কারণ আমি পশু পাখি কোনো কিছুই আমি কখনোই মারি না, আমার ছোটোবেলা থেকে আমি কোনো সময় মারি নাই। তো কোথাও যখন খুঁজে না পাই মুরগিটা, তখন নিরাশ হয়ে ঘরে ফিরা ফাতেমারে বলি যে না, এটা আর খুঁজে পাওয়া সম্ভব হলো না। ফাতেমা তোর মন খারাপ, এখন কানবি বাপ। এই সময় হুবু এসে করতেছে যে তোর মুরগি পাওয়া গেছে, যা দেখি 2 গাছের চিপায় চুপ করে বসে রয়েছে। তাহলে এটা কোনো কথা? সারাদিন ভর আমরা খুঁজতেছি, পাই না, আর ওই এসে এখানে বসে রয়েছে।
এই যে পানির অবস্থা। বর্ষা মাস পানি হবে, এটাই স্বাভাবিক, কিন্তু সবার কাছে দোয়া চাই যেন রহমতের পানি দেয় আল্লাহ, যেন গজবের পানি না দেয়, কারুর বাড়িঘর তলায় যাতে না যায়। কারণ আমাদের এখান থেকে ভাঙ্গার ওইভাবে কোনো সম্ভাবনা নাই, কারণ আমাদের এলাকায় এরকম বাড়িঘর নাই যে ভেঙে যাইব, বুঝছেন। কিন্তু সম্ভাবনা আছে এটাই যে ডুবিয়ে যাওয়ার সম্ভাবনা আছে, এছাড়া অন্য কিছু না। যদি অতিরিক্ত পানি হয়, যেমন গ্রামের ভিতরে সবচেয়ে নিচা বাড়ি আমার, ঠিক আছে, আমার বাড়িটাই আগে ডুববে, তারপরে হয়তো 1-1.5 হাত পানি বাড়লে তখন অন্য অন্য মানুষের বাড়ি ডোবার সম্ভাবনা আছে। মানে সবার বাড়ির থেকে মানে গ্রামের ভিতরে সবচেয়ে নিচু বাড়ি যেটা, তার থেকে আমারটা প্রায় 1 হাত নিচা, মানে বেশি উঁচা করতে পারি নাই। টাকা পয়সার ব্যাপার স্যাপার এটা তো বোঝেনি, কারণ এখানে প্রায় আমি বুক পর্যন্ত মাটি ফালাইয়া তারপরে ঘর দরজা করছি, এই জন্য আর কি এটা সম্ভব হয় নাই। কারণ এই ঘর দরজা করার সময়ই আমার প্রায় 4 মাস সময় লাগছে। 4 মাস আমি ইউটিউবেই ভিডিও দিতে পারি নাই, মানে আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই, কারণ দিন ভরে আমি খালি কাজই করছি, এই জন্য আর কি আসলে ভিডিও শেয়ার করাই সম্ভব হয়নি। যারা আমার প্রথম দিকের ভিউয়ার্স আছেন তারা হয়তো জানেন যে আমি প্রথমে সুন্দরভাবে আপনাদেরকে ভিডিও শেয়ার করছি, কিন্তু এই ঘর দেওয়ার ভিতরে পাক্কা 4 মাস একদম 120 দিন আমি কোনো ভিডিওই দিতে পারি নাই। তারপরে এসে আবার শুরু করছি। এই যে আপনাদের দোয়ায় গরিবের বাড়ি, আর ওই যে দোয়ার থুয়ে দিছে, দোয়ারের কাছে পানি। আল্লাহ রহমত দিও আল্লাহ। এখানে দেখতেইছেন অল্প একটু বাদ আছে, আধ হাত পানি হলে পরে এইটুকু জায়গাও ভিজে যাব, মানে উপরে পানি উঠে যাবে। ওখানে এইটুকুই আছে একটু শুকনা, আমি আপনাদের শুকনার পার দিয়ে নিয়ে যাচ্ছে। এই জন্য যে সামনে ধবধবে সাদা একটা হাঁস দেখতে সেই সুন্দর লাগতেছে, মানে এত ধবধবে সাদা, ওই একটা না 2 দিয়ে 3 দিয়ে আপনাদের আমি দেখাই একটু। এই একটা আর এই 2টা, সব হাঁস এখন বাড়ির কাছ দিয়েই খায়। এখন আর ছোট ছোট পুকুরে মেলা ওকে খাওয়া লাগে না, কত মজা করে খাইতেছে, কারণ পানি পাইছে তো, হাঁসের দরকার পানি। হ্যাঁ, আমার বাড়ির সামনে থেকে সাপ ধরছেন, আমার তো উপকার হয়েছে, আমার উপকার হয়েছে। ও তার মানে পলিথিন আনতেছেন সাপ সরাবেন লেগে। রাইতে দেখি টানতেছে, আমি লাইট ধরে যে বাইরে ছিলাম আপনি যাওয়ার পরে, ও যে শাহেদ আসিল মাছ মারবে লেগে, তো এখানে খাড়া কথা কইলাম, পরে করতেছে হুন্দা কেউ কিছু পাচ্ছে, কইলাম রেজাউল ভাই জাল পাচ্ছে, পরে যা দেখি জাল টানতেছে, কইলাম নিশ্চয়ই মাছ না, কারণ মাছ কোনো সময় এইভাবে জাল টানবি লয়। বড় ব্যাং চিন্তা করছে। বাহ, আপনার কাম হয়ে গেছে। সাপ বাড়ি পার উঠলো নি, হেইডো হে মারি হেলাইছে, 3 ডোবাচ্ছে। মাছ কম পাচ্ছে না, মাছ এনে ডুবি কোন দেওয়া, ওখানে জঙ্গল খালি। বছর পাচ্ছি ভালোই 8-10 ও ভাবছিলাম ওখানে ভালো মাছ হচ্ছে। ও যখন আপনি 2-3 ডো পানি খাওরে, আপনি এবেই কোন সাপ। হ্যাঁ, আবার ওরা জানি বেজে না থাকে। বাজলি তো কাম হইলে মরে গেলে তাই খেলার জবরে খাই আর গ্রামের মানুষের সাহস দেখেন। এই তো আমি মনছে আমার তো চেহারা কি
গুক্কু সাপ গুক্কু সাপ গুক্কু মানুষে কার রাসেল ভাইফার গুক্কু সাপ তোর আসল লাইফের ব্যাঙও বাড়ছে তোরা খায়া কাম পাইস নাই রে ব্যাং আছে করে আমরা দুটো হচ্ছে না এখানে দুইটো এর লাগে তো রাতে কইলাম না যে এখানে টানে ও যে সাপ মনে দিকে ওই ওই ও যে বাইসেই রয়েছে রে এই যে সাপ সাপ ধরলা একেবারে বন্ধুরা মাছ খায়া খায়া পেট ফুলওয়ালা ছিল এই দেখেন জালে হাতে বেজে রয়েছে এই যে জালে হাতে বেজে রয়েছে এখনো এইটা মনে হয় মরে নাই ভাই এইটা ছায়াই রয়েছে এই যে এইটা আমার রেজাউল ভাই সাহস দেখেন ওই যে সাপ ধরে এলিয়া সুন্দর করে ছাড়াইতেছে যা সিরিয়াল আন লাগবে তাছাড়া তো ইও বিলায় একটা টাকি মাছ আর 2-3টো পুঁটি এই হলো মাছ জালে বাচ্চা আর 3টো সাপ বেজে রয়েছে ওই পুকুরের কোনা বুলিয়া ঢেল দিয়েন তাহলে ওইদিকে এদিকে যাতে গন্ধ বাড়া না বাড়ায় একেবারে আর অবস্থা কঠিন হ্যাঁ আমি কইলাম না যে ওইটা তাজাই রয়েছে হ্যাঁ খায় আবার 12টা বেজে গেছে এমন খাওয়া খাইছে যে একেবারে বাইক গ্যাস খালি মাথাটাই পেঁচাইছে কাল্লা হাতে বেজে গেছে একটু ফাঁকে থেকে ইয়াদ দিন আচ্ছা দাঁত দুধ ঢুকে গেলে করে মুশকিল ওই দেখেন ছায়াই রয়েছে না মরা তাজা না ওই দেখেন ওই যে ওর নিজের মতো হইলেও পেঁচাইতেছে ও মনে হইতেছে সবই ওর ওই যে হ্যাঁ বেশি হইলে পেঁচাও তারপরে দাও দেখো পাবিনি এখন ডুবেই তো রইল ও তাইলে ও যে উপরে আছে উপরে উঠিয়া যান ডাল আছে আটু পানি হ্যাঁ ওই হাকিম গেরে গাছের চিপায় মানে ও একা একাই সব সময় থাকে তো এর লেগে গাছের চিপায় রছিল বর্ষার পানি চলে এসে আর ধান পোলাপান কি করতেছে ওরে মারে কত পানি রে আমিও পানির ভিতরে নেমে পড়ছি কলা গাছ দিয়া বুড়া বানাবি একটা 2টো 3টো 4টো অত খেলিছে দেহ আগের সাথে কথা কই বাচ্চাকারে তো এই দুই হলো আনন্দ গ্রামে এবেই শেষ ও জম্মুরা পড়বি নি আর 2-1 দিন গেলি না পড়বি নি তো কারো যে বাড়ি হুন দেয়া দেবে নি তারপর যে এগারে সাজুগারে বাড়ির উত্তরে দিয়া হুন দেয়া পড়বি নি ওই তোকার গুলো কেটে এলাছো কি হরছু যা 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 ওই এক সাইড দিয়ে বের হইলি বাগুন ক্ষেতের এক সাইড দিয়ে
যা যা তুই যা তুই যা তুই যা তুই জ্বালা বাগুন খাতের এক সাইড দিয়ে বাইরে হইলে যাবে বাগুন খাতের বাড়ির মধ্যে দিলিয়ে যাস না যা আদিশের দুধে আদিশের পানি তুলছি ও যে কোনে লাগাইছি দেহ সে তো তুলি নাই আবার ওগুলো দিয়ে ওগুলো মাঠ পানি দেওয়া লাগবে পানি দিয়ে কেনা লাগবে হ্যালো পানি নিয়ে দে ওই মগ মগ ওই বাইরে দুধ তুলে দিলাম আজকে দুধ জাল দিয়ে ভাত খাওয়া আজকে রাতের রান্না বাড়ি শুধুমাত্র অত ভালো লাগে না দুধ জাল দিয়ে ভাত খা শুধুমাত্র হাফ কেজি দুধ দেয় 5 জন লাল ভাত তো অভিনী আর বন্ধুরা এই দুধের আরেকটা কাহিনী আছে হাফ কেজি দুধের ভিতরে হাফ কেজি পানি কারণ হাফ কেজি দুধের ভিতরে অর্থাৎ কেজিতে কেজি পানি এই পানি না দিলে পারে এই দুধ খাওয়া যাবে না মানে ফেটে যাবে এই জন্য ডাবল পানি দেওয়া লাগে কারণ উনি বাইরে কারো কাছে বেচেই না এই সমস্যার লেগে শুধুমাত্র মিলে দেয় কারণ মিলে এত ফ্যাট হলেও সমস্যা হয় না আর হলো গিয়ে আমাদের কাছে বেচছে এবং বলে দিছে তো ওইভাবেই আমরা রান্না করার চেষ্টা করতেছি এর আগেও একবার খাইছি তো ওই সময় ওই রকমই দিছিলাম 1 কেজি দুধে 1 কেজি পানি তো দেখছিলাম যে ঠিকঠাক আছিল গতকাল 3.5 কেজি দুধ আনছি তো 3 কেজির দাম লিছে আর 1 পোয়া ফ্রি ওই ডেল লাগে না আমি আনছি বাজারে থেকে সবুজের বউ কি জানে ও তো জানেই না যে দুধ কেটে লিছে ও মানুষের কাছে নিলে পারে ও দাম ঠিকই নিল আমার কাছে দেহে দাম লেয় নাই আমার কইলো যে 1 পোয়া আছে কইলাম 1 পোয়া বাদ সবুজের বাপ পরে আর কিছু কইল না তো জাল দেওয়া হয় কো দেখি দুধটা কিরকম হয় একটু বলো কুটুকো আরো যে ফাতেমারা খারা খারা নৌকা আসতেছে মানুষের নৌকা চালাইতেছে দেখতেছে তুমি তো জীবনে নৌকায় চড়াবে না নৌকায় চড়ে কি করবে আমার বাড়িতে লইলো তো নৌকা যাবে দেখছো তোমার বাড়ি যাই মা 3 বছরে একবার কয়বার উঠুন লাগে 50 বার উঠনো একবার উঠলে তো চলে কয় বাড়ির কাছে পানি অথচ নৌকায় উঠতে হারি না তাই না ফাতেমা তো যাও আগারে কাজ যাও ওটা কেটো সময় আর না কোন দিয়ে যাও যালে অটোকা হ্যাঁ একটু হানি আটু পানি একটু হানি পানি ওখানে কিছুই হবে না পাকারে নৌকা সময় এরা রয়েছে যাও যালে অটোকা ডুবে যায় ওন দিয়ে যাও আমি কয়া দিতেছি তো যে দৌড়ায় চলে যেতেছে ফাতেমা নৌকায় উঠলে সাবধান হ্যাঁ গরম হইতেছে একটু একটু ফ্রিজে তুই দেয়া না তো জমে নাই তো খালি ঠান্ডা মলি জ্বলছে দুধের মধ্যে ময়লা পড়তেছে কে পড়ে গেল দেখছো খালি হাতে ধরছে এই জন্যই তো কানালা তাইশেল দেওয়া এই তুমি এটা ধর না আমি ধরবো না সমস্যা নেই একটা ওই লুচ নিয়ে দেন তো একটুখানি পানি রাখলি পারে উপরে উঠ পেলে হালকা একটু পানি ছিটিয়ে দিবি না পানি পুনি রাই নাই তো এবার চাল দিয়ে আর 3টা আলু ওর মধ্যে দিয়ে দিবি আদিশের চালটা কিলো নাহলে আদিশের এলা বেশি হলে হবে না চুলার বাপ ভালো না চুলা করলে একবারে লিবে গেছে না নিবি এখন বলো করছে তোর ধীরে ধীরে এখন বলো তুলে থুয়ে দেবো না পরে আবার গরম দুধ ছাড়া কি খাওয়ান যাইব দুধ আবার আসলে থুয়ে দেন লাগে না তাই ওইটা পরে একটুখানি গরম হয়ে দিলি হবে না খাওয়ার সময় এটা কি ভাত হ্যাঁ ওটা ভাত
আচ্ছা থো এলা লুড়ি দিয়ে থো হালকা সরতে সর হইতেছে তাই তোমার কি এই তোমার কি ও খায় এলা হেজি দুধ খুঁজে খুঁজে ভালো দুধ কিনে নিয়ে আসবো আমি, আর ভালোগুলো খুঁজে খুঁজে আপনি খাবেন তাই না? হ্যাঁ হ্যাঁ তোর আছে বল না ওনে সেই বেটি তুই এগুলো ছেড়ে দে আয় ওগুলো কে যে এগুলো লে ওগুলো এনে দেখেন দিছে তো গোটা গোটা রয়েছে এই যে ওই যে এইগুলো এইগুলো এগুলো 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 তো এগুলো তো কে দই, এগুলো তো গোটা গোটা হওয়ার কথা না। শক্ত কে দে গোটা গোটা পানি দিবি না খালি রক্ত রক্ত হরে পানি দে গোটা সারা তাহলে এক জায়গায় হরিলা ভিজা থো, সকালে হরিস নি। ওরে পানি দিয়ে বলে দিন দে দেখে পানি দেওয়া পলিথিন দিয়ে দেখে তো, পানি দিয়ে একটু চাপা চুপো না পলিথিন দিয়ে। এখন কে তো কোন থেকে আনবি অত নরম কে তো? এখন কে কালকের কথা করছি ওই তো সেকে দিয়ে থুসনি বিকালে তাহলে হারা যাবে ওই তো এখন এগুলো দেখে থো তাহলে এই এখানে আল্লাহ মাটি দিছি হেতে যে গোটা গোটা হয়েছে। গোটা গোটা হইছে কোনো পেলে যাইতেছে না আর কে দোলে পর হাতে হাতে দিলি সমান হবে আলু ভর্তা বুঝছো, ভালো কিছু না, আজকে আলু ভর্তা দিয়েই খাওয়া লাগবে। হুম আসলে সাজা করলে সাজা টিটি পাটি করলে যাও বিয়ে হবে না আসলে আসে লোক টেপা লাগে খালি ইন্দা বাইনলো উন্দা কুটলো এ বান আলু কাটতেছে হ্যাঁ তিনটো আলু থাকো তো দাবাই না একটু পিঁয়াজ এই যে দুধ বেলা ফুটে দুধ মেলাক্ষণ ধরে জাল দিতেছি, জাল হয়ে গেছে আর না মানে এবার থো ফাইন থাকবি না ভাত তুলে দেবো ফুচ্ছি কয়ে লাভ নাই, আলু ভর্তা ভাতে মার লেগে। হ্যাঁ আলু ভাতটা তোমার লাগে, তুমি তো খাবে না নে দুধ দেওয়া সেই জন্য ভাতে মার লেগে আলু ভর্তা আর ওই লেগে পান্তা ভাত আর লবণ। মাগরিবের আজান দিয়ে নেই ও তুমি থোগা চুলের ভাত ভাত হ্যাঁ সেলু সেরিনে নামানি দে তারাইতে বসাই দিয়ে মরিচ আর পেঁয়াজ আলু লেগে বেঁচে কুসুম কো আব্বু কোন গেছে কি জানি নাই মাছ খাওয়াবার গেছে দেহনি বেহা কুজা মাছ খাওয়াবেনি জীবন জীবনের প্রথম জাল ফালাইতে হে এলাকা পেহা কুজা মাছ তাই ওঠে আর তো উঠবি না তা ঠিক প্রথমবার দাদা ফালাবিনি মনে হয় দেহা দিবি নি তোমার যাও কাকড়া উঠছে না ওই যে কাকড়া আই হেরে একটা ওঠে নাই আব্বু ফেলে বে কুমড়ো ফেলে বে
ও জীবনের প্রথম বোঝা লাগে চলো জাল খালি জালটাই কসু উঠছে